আমাদের এই সুন্দর পৃথিবী ছাড়াও আমরা যদি আরেকটি কোনো গ্রহ বসবাসের যোগ্য হিসাবে পেতাম তাহলে কতই না ভালো হতো। আজকে আমি বলবো সৌরজগতের চতুর্থতম গ্রহ মঙ্গল গ্রহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদের পৃথিবীতে যেমন 24 ঘন্টায় একদিন হয়, মঙ্গল গ্রহে একদিন হতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গল গ্রহে এক বছর হতে পৃথিবীর দিনের সময় হিসাবে মঙ্গল গ্রহে এক বছর হতে সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহকে লাল রঙের গ্রহ হিসাবে আমরা জানি। এই গ্রহের রং এত লাল কেন? তার কারণ মঙ্গল গ্রহের মাটিতে মিশে আছে আয়রন অক্সাইড, যার ফলে এই গ্রহটিকে লাল রঙের দেখায়। আমাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহের আয়তন প্রায় হাফ অথবা অর্ধেক বলা যেতে পারে। মঙ্গল গ্রহে বিষুবরেখায় অলমোস্ট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এবং মেরু অঞ্চলে -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মঙ্গল গ্রহের তাপমাত্রা সবসময় বজায় থাকে। সৌরজগতের সবচেয়ে বড় এবং মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বত, যার নাম হলো অলিম্পাস পর্বত, সেটি আমাদের এই পৃথিবীর মাউন্ট এভারেস্টের তুলনায় 3 গুণ বড়। পৃথিবীতে যত উচ্চতা পর্যন্ত আপনি লাফাতে পারবেন, মঙ্গল গ্রহে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি খুবই কম, সেই জন্য আপনি মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় 3 গুণ উঁচুতে লাফাতে পারবেন। মঙ্গল গ্রহে 2টি চাঁদ আছে, একটির নাম হলো ফোবাস, আরেকটির নাম হলো ডিমস। মঙ্গল গ্রহে সব থেকে বড় ধূলিঝড় হয়, সেই জন্য তাকে লাল মতো মনে হয়। এবং মঙ্গল গ্রহের বাতাসে মিশে আছে কার্বন ডাই অক্সাইড, আর্গন, নাইট্রোজেন ইত্যাদি বিভিন্ন রকমের গ্যাস। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মঙ্গলে এখনো কোনো মানুষ অবতরণ করেননি যেভাবে চাঁদে মানুষ অবতরণ করেছিলেন। মঙ্গলে বিভিন্ন ধরনের মিশন সম্পাদিত হয়েছে, তার মধ্যে রোভার সে মঙ্গলে ল্যান্ড করেছে। বিজ্ঞানীদের পাঠানো রোভার মঙ্গলে ল্যান্ড করেছেন। মঙ্গল থেকে মঙ্গলের মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানগুলি আমরা সেই রোভারের মাধ্যমে জানতে পাচ্ছি। মঙ্গলের মাটিতে কি কি রয়েছে, মঙ্গলের বাতাসে কি কি রয়েছে, তবে মানুষ কখনো মঙ্গলে পৌঁছায়নি। বিজ্ঞানীদের পাঠানো সবথেকে উল্লেখযোগ্য রোভার হলো 1976 সালে ভাইকিং 1 ল্যান্ডার, যার ভূমিকা অনেক উল্লেখযোগ্য। মঙ্গল গ্রহে পরীক্ষা এবং এক্সপিরিয়েন্স করার জন্য ভাইকিং 1 ল্যান্ডারটি খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। মঙ্গলে মানুষ বেশ কয়েকটি মিশন সম্পাদিত করেছে হিউম্যান মিশন ছাড়া। সেগুলির মধ্যে অলমোস্ট 18টি সাকসেসফুল হয়েছে এবং বাকিগুলো আনসাকসেসফুল হয়েছে। ভারত 2014 সালে 23শে সেপ্টেম্বর মঙ্গলে একটি অরবিটার পাঠিয়েছিল, যেটি সফলভাবে সম্পাদিত হয়েছে। মঙ্গলে জলবায়ু এবং মিথেন গ্যাস আছে কিনা আরও অনেক কিছু খুঁটিনাটি তথ্য পরীক্ষা করার জন্য ভারতের পাঠানো অরবিটার, যেটি MOM মার্স অরবিটার মিশন, যেটি মার্স অরবিটার মিশন নামে পরিচিত, সেটি মঙ্গলে অরবিটারে পৌঁছেছিল এবং তার এক্সপিরিয়েন্স এবং ভারতীয় ইসরোর বিজ্ঞানীরা এক্সপিরিয়েন্স করতে সক্ষম হয়েছেন মঙ্গলে মিথেন গ্যাস রয়েছে কিনা, এবং অরবিটার থেকে মঙ্গলের বিভিন্ন ধরনের ছবি তারা তুলতে সক্ষম হয়েছিলেন এবং আরও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ভারতীয় মঙ্গলযান মিশনের মাধ্যমে 2014 সালে এটি সম্পাদিত করা হয়েছিল। বিজ্ঞানীরা মনে করছেন যে একদিন মঙ্গলে একটি শনির মতো রিং বা বলয় তৈরি হয়ে যাবে আজ থেকে 40 মিলিয়ন বছর পরে। এই রিং এবং বলয় কিভাবে তৈরি হবে? মঙ্গলের যে চাঁদ রয়েছে, যার নাম হলো ফোবস, সেটি মঙ্গল থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ছিন্ন হয়ে যাবে এবং সে একটি বড় ধরনের বলয় তৈরি করবে মঙ্গলের চারিপাশে, যেটি কিনা আরও 100 মিলিয়ন বছর পর্যন্ত স্থায়ী থাকবে। সম্প্রতি ইলন মাস্ক তার একটি কোম্পানি স্পেস এক্স
তিনি পরিকল্পনা করেছিলেন যে 2026 সালের মধ্যে তারা 100 মিলিয়ন লোককে নিয়ে মঙ্গলের দিকে রওনা হবেন, মঙ্গলের দিকে যাত্রার উদ্দেশ্যে, কিন্তু সেটি পোস্টপোন করা হয়েছে। ইলন মাস্ক বলেছেন যে এটি সম্পাদিত হবে 2029 সালে। প্রিয় দর্শক, মঙ্গল সম্বন্ধে এই যে খুঁটিনাটি বিষয় আমি আপনাদের বললাম, মঙ্গলের পাহাড় পর্বত, জলবায়ু, তাপমাত্রা এবং বিভিন্ন ধরনের মিশন সম্পর্কে খুবই সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নমস্কার।